আমি সামান্য কিছু করি আর কি, ব্যবসা আমি দেখলাম আমি ভালো মতো করলে হয়তো বাংলাদেশের মধ্যে ভালো ব্যবসায়ী হতে পারতাম। আমার বিশ্বাস, দেখেন সময়ই পাই না আমি 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 সময়ই পাই না কোনো সময়, সারাদিন এক কাজে ব্যস্ত, মানুষের দ্বারা ব্যবসা চালাই, তারপরে দিকে ভালোই, খারাপ না একেবারে। কিন্তু আমি যেটা আমি বলতে চাই, যদি দেখেন আমার সমস্ত সময়টা সেখানে ব্যয় করতাম, আমি সমস্ত সময়টা যদি আমার মেধাটা যদি ব্যবসায় ব্যয় করতাম, তাহলে হয়তো ফার্স্ট ক্লাস ব্যবসায়ীদের মধ্যে থাকতাম আমরাও। এরকম আমার কথা, আমি তো গভর্নমেন্ট, কিন্তু আমার চেয়ে হাজারো জিহিনীরা আছে, হাজারো মেধাবীরা আছে, হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছে, আলেমরা আছেন, কিন্তু তারা সব কিছু ত্যাগ করছে একমাত্র দিনের জন্য, একমাত্র দিনের জন্য, এই তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এরা ওয়ারাসাতুল আম্বিয়া, যেরকম নবীগণ দুনিয়ার কিছু গ্রহণ করেননি। আপনারা জানেন কি জানি না, নবীদের কিন্তু এই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমি জামার কোনো ওয়ারিস ছিল না, কারণ তার তো জমিই নেই, তার জমির ভাগ করবে কি? নবীদের কোনো সম্পত্তি থাকে না। কিসের জন্য? মানুষকে রাহনুমাই করার জন্য। এরা এত ত্যাগ করে শুধু মানুষকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। তোমাদেরকে ডাকে কেন? আল্লাহ বল লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার, তুমি তাকে শত্রু মনে করো, তুমি তাকে ঘৃণা করো, বোকা। দেখো বাবা, তুমি কেন বুঝতেছো না? যে ব্যক্তি মাদ্রাসায় 1 নাম্বার হয়, সে ব্যক্তি স্কুলেও 1 নাম্বার হইতো। আবার যেই ছেলেটা স্কুলে 1 নাম্বার হয়, ও মাদ্রাসা আসলে ওই 1 নাম্বার হবে, যেহেতু মৌলিক একটা গুণ। মেধা তো মৌলিক গুণ, টাকা একটা মৌলিক পাওয়ার। টাকা কি ভাই? যদি স্বর্ণ কেনেন কিনতে পারবেন, যদি রূপা কিনেন, যদি মধু কিনেন, যদি মদ কিনেন, টাকা তো এমন একটা জিনিস যা দিয়া যা ক্রয় করেন সেইটাই কিনতে পারবেন। এখন দেখার বিষয়ে আপনি কোন জায়গায় খরচ করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেরকম ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? প্রায় ৫৪,০০০ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, ৫৪,০০০-এর উপরে।
নির্দোষ ছোট বাচ্চা, শিশু, দুগ্ধবাহী সন্তান, নিরীহ মা, ছোট ছোট বাচ্চা, মেয়ে, বুড়া, বৃদ্ধা নির্বিচারে হত্যা করা হয়েছে। ভারতেও শুরু হয়ে গেছে। ভারতের মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র চলতেছে। মোদী সরকার তো ঘোষণাই দিয়েছে মুসলমানদেরকে হত্যা করবে, নির্যাতন করবে, ওয়াকফ আইন বাতিল করার মাধ্যমে মুসলমানদের অধিকার হরণ করার চক্রান্ত চলতেছে। আপনারা তো জানেন যে ভারতের মধ্যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় 10 লক্ষ একর, 9,40,000 একর, প্রায় 10 লক্ষ একর জমি মুসলমানদের ওয়াকফকৃত। এত বর্তমানে যা আছে, ব্রিটিশ যা হরণ করছে তা বাদ, ব্রিটিশ লক্ষ লক্ষ একর মুসলমানদের জমি সব সরকারিকরণ করছে। এর কারণটা কি? আপনারা জানেন যে ব্রিটিশ যখন এই দেশ দখল করে 1717 ঈসাই সালে 4টা প্রদেশ দখল করে। 1717 ঈসাই সালে 4টা প্রদেশ দখল করে। 1616 ঈসাই সালে প্রথম তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এদেশে আসে দেশ দখল করার জন্য। 1803 ঈসাই সালে তৎকালীন দিল্লির বাদশা জাফর থেকে দেশকে দখল করে। যেহেতু ক্ষমতায় ছিল মুসলমান, ব্রিটিশ ক্ষমতা গ্রহণ করছে মুসলমানদের থেকে। আলটিমেটলি তারা জানে আজকে হোক কালকে হোক এদেশ আবার পূর্ণ দখল করে মুসলমান। এর জন্য মুসলমানরা তাদের চরম শত্রু হয়ে গেছে। আপনারা মুনাফিক সম্পর্কে জানেন, মীর জাফর, ঘসিটি বেগম। আসলে এরা তো ছোট মুনাফিক। এরা তো মুনাফিকি করছে বাংলার মধ্যে। সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল মীর জাফর। পলাশির যুদ্ধে বেঈমানি করছে, মুনাফিকি করছে। মহীশূরের যুদ্ধে মীর সাদেক, সে ছিল হায়দারের সেনাপতি। মীর সাদেক হায়দারের সন্তান টিপু সুলতান যখন যুদ্ধ শুরু করছে, এই মীর সাদেক মুনাফিকি করছে। কিন্তু এর চেয়ে বড় মুনাফিক কারা ছিল জানেন? উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, জগৎ শেঠ। এরা হলো ভারতবর্ষে ব্রিটিশদেরকে প্রতিষ্ঠিত করেছে। মুসলমানদের উপরে ব্রিটিশটা এমন ক্ষিপ্ত ছিল যে চিন্তা করতে পারবেন না। এমন নির্যাতন করছে, এত নিপীড়ন করছে। 80,000 এই বাংলার মধ্যে মাদ্রাসা ছিল, সব ধ্বংস করছে। 80,000 এবং সব লাখ রাজি জমি ছিল। প্রত্যেকটা প্রতিষ্ঠানের পিছনে প্রচুর জমি ছিল। সমস্ত জমিকে সরকারিকরণ করছে। আগেকার জমানার মাদ্রাসাগুলি আজকে যে আমরা যেরকম চাঁদা তুলে মাদ্রাসা চালাই না, এইভাবে ছিল না। বরং মাদ্রাসার শাহেনশাহী অবস্থা ছিল, শাহেনশাহী অবস্থা। মাদ্রাসা নয়, প্রচুর জমি ছিল। এই জমির থেকেই মাদ্রাসা, যেরকম এখনো আছে আপনার পানসার দারুল হুদা যে মাদ্রাসা, সেই মাদ্রাসার নামে এখনো 1600 বিঘা জমি না 1700 বিঘা জমি আছে। 1600 বা 1700 বিঘা জমি, এত জমি ছিল। এই সমস্ত জমিগুলি ব্রিটিশ সরকারিকরণ করছে। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ধ্বংস করছে। 80,000 আলেমকে হত্যা করছে, শহীদ করছে। 80,000 আলেমকে, 1-2 জন না, কত হাজার। যা মোটামুটি গোনা আছে, গোনার বাহিরে যা আছে তো বাদ। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় না। ও মুসলমান, আলেমদের ত্যাগ সম্পর্কে জানো? আলেমদের ত্যাগ সম্পর্কে তোমাদের জানা নেই। আজকেও দেখা আলেমরা কত ত্যাগী। আজকেও কি ভাবতেছেন
যে ছাত্রটা 3 মাসে বা 1 বছরে 30 পারা কোরআন মুখস্থ করে, হেফজ করে, তার মেধা ভালো না খারাপ? যে ছাত্রটা বিনা লোকমায় 30 পারা কোরআন শরীফ শোনায় শুরু থেকে শেষ পর্যন্ত, একটা লোকমাও যায় না, একটা ভুলও হয় না, কি মেধা খারাপ না ভালো? এই ছেলেটা কি জানে না আমি বাংলা ইংলিশে বললে আমি সচিব হতে পারতাম, ওর নাম সেনাপতি হতে পারতাম? এ জানে না? যারা হাদিস মুখস্থ করে, হাদিস পড়ায়, জানো তাদের মেধার অবস্থাটা কি? দেখো ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা 1 পাঠ পরীক্ষা দেয়, সব না, আলিয়ার, তাও আলিয়ার সব ছাত্রই কিন্তু পড়ে না। এর মধ্যে দেখবা অধিকাংশ সময় ফার্স্ট সেকেন্ড হয় এসব মাদ্রাসার ছেলেরা, এই ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা। এই যে যারা মুহাদ্দিস, জানেন কি মেধা তাদের, কি পরিমাণের মেধা, কিন্তু তারাই সমস্ত কিছুকে বিসর্জন কেন দেয়? তারা তো বহুত দামি চাকরি করতে পারত, বহুত বয়সার চাকরি নিতে পারত, অনেক বড় অফিসার হতে পারতেন, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে তার দিনে খেদমত কেন দেয়? একদিনও চিন্তা করছেন? আর আপনার তাদেরকে টিটকারি করেন, আপনার তাদেরকে ফাইজলামি করেন। বোকা, তোমার চেয়ে বড় বোকা দুনিয়াতে নাই, তুমি একটা পাগল আসতে। এরা নিজের জন্য না তো। একজন ইমাম সাহেবের কয় টাকা দাও? একজন মক্তবে পড়ায় কয় টাকা দেন তাকে? কয় পয়সা নেয়? আপনার চা খাওয়ার পয়সাও তারা নেয় না। একজন বড়লোক তার বাচ্চার পেন্টি কেনার, ড্রাইভার কেনার পয়সাও তো তারা খরচ করে না। ড্রাইভার, কতগুলি ড্রাইভার লাগে একটা বাচ্চার, আপনি বলেন তো প্রতিদিন? ভালো কোম্পানির ড্রাইভারগুলি কত দাম? এত ত্যাগ কেন? সব কিছু বিসর্জন দেয়, একদিনও চিন্তা করছেন? এরা পারে না তা না, যেরকম এরা যদি ব্যবসা করতো তা তোমার চেয়ে অনেক বড় বড় ব্যবসায়ী হতে পারত, অনেক বড় বড়। যেমন আমি সামান্য কিছু করি আর কি, ব্যবসা, আমি দেখলাম আমি ভালো মতো করলে হয়তো বাংলাদেশের মধ্যে ভালো ব্যবসায়ী হতে পারতাম, আমার বিশ্বাস। দেখেন সময়ই পাই না আমি সময়ই পাই না কোনো সময়, সারাদিন এক কাজে ব্যস্ত, মানুষের দ্বারা ব্যবসা চালাই, তারপরে দিকে ভালোই, খারাপ না একেবারে। কিন্তু আমি বলতে চাই, যদি দেখেন আমার সমস্ত সময়টা সেখানে ব্যয় করতাম, আমি সমস্ত সময়টা যদি আমার মেধাটা যদি ব্যবসায় ব্যয় করতাম, তাহলে হয়তো ফার্স্ট ক্লাস ব্যবসায়ীদের মধ্যে থাকতাম আমরাও। এরকম আমার কথা, আমি তো গভর্নমেন্ট, কিন্তু আমার চেয়ে হাজারো জেহিনীরা আছে, হাজারো মেধাবীরা আছে, হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছে, আলেমরা আছেন, কিন্তু তারা সব কিছু ত্যাগ করছে একমাত্র দিনের জন্য, একমাত্র দিনের জন্য, এই তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। তারা ওয়ারাসাতুল আম্বিয়া, যেরকম নবীগণ দুনিয়ার কিছু গ্রহণ করেননি। আপনারা জানেন কি জানি না, নবীদের কিন্তু এই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমি জামার কোনো ওয়ারিস ছিল না, কারণ তার তো জমিই নেই, তার জমির ভাগ করবে কি? নবীদের কোনো সম্পত্তি থাকে না। কিসের জন্য? মানুষকে রাহনুমাই করার জন্য। এরা এত ত্যাগ করে শুধু মানুষকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। তোমাদেরকে ডাকে কেন? আল্লাহ বল লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার, তুমি তাকে শত্রু মনে করো, তুমি তাকে ঘৃণা করো, বোকা। দেখো বাবা, তুমি কেন বুঝতেছো না? যে ব্যক্তি মাদ্রাসায় 1 নাম্বার হয়, সে ব্যক্তি স্কুলেও 1 নাম্বার হইতো। আবার যেই ছেলেটা স্কুলে 1 নাম্বার হয়, ও মাদ্রাসা আসলে ওই তো 1 নাম্বার হবে। যেহেতু মৌলিক গুণ, মেধা তো মৌলিক গুণ, টাকাটা মৌলিক পাওয়ার। টাকা কি ভাই? যদি স্বর্ণ কেনেন কিনতে পারবেন, যদি রূপা কিনেন, যদি মধু কিনেন, যদি মদ কিনেন, টাকা তো এমন একটা জিনিস যা দিয়া যা ক্রয় করেন সেইটাই কিনতে পারবেন। এখন দেখার বিষয়ে আপনি কোন জায়গায় খরচ করতেছেন।